এই হলো সেই পাটায়া সিটির লেখা বিখ্যাত ল্যান্ডমার্ক, যেটা বাংলা বই হিন্দি বই আমরা প্রত্যেকেই দেখি। আজকে নিজেরা ঠিক এই জায়গায় এসেছি, দারুণ একটা ফিলিংস কাজ করছে। এখনো অনেক বাকি পথ চলা, সবে তো শুরু। ভাই ভাবা যায় বাঘের পেছনে দাঁড়িয়ে আছি, বাঘকে ছুঁয়ে দেখছি। জাস্ট এইভাবে বাঘ ঘুরে বেড়াচ্ছে আর তার মাঝে রয়েছি আমরা। এই যে আমাদের মধ্যে রাহুল পাইথনকে ক্যারি করছে, পাইথনের সাথে ছবি তুলছে, ভিডিও তুলছে। মাথার ওপরে দেখুন কি বড় বড় বিরাট বিরাট সব দানবাকৃতি মাছ, কি নেই, এলিগেটর, শার্ক, শঙ্কর মাছ, এর পাশাপাশি আরো যে কত রকম সামুদ্রিক মাছ আছে তা এক কথায় বলতে পারবো না। গুড মর্নিং ফ্রম পাটায়া। আজকে আমাদের পাটায়ার প্রথম দিন, আর সকালবেলা স্নান করে সেরে নিচ্ছি সকালের মর্নিং ব্রেকফাস্ট। যেহেতু আমরা বাজেট ট্রাভেলার, তাই সঙ্গে কর্নফ্লেক্স আর দুধ ক্যারি করেছিলাম। আর বলে রাখি, আমরা যে অ্যাপার্টমেন্টে আছি সেখানে কিন্তু সমস্ত রকম জিনিস যেগুলো প্রয়োজন সবটাই এনারা প্রোভাইড করেছেন। তো এটা আমরা জেনেই এসেছিলাম, তাই জল গরম হয়ে গেছে, এখন কর্নফ্লেক্স মোটামুটি রেডি বললেই চলে। জাস্ট দুধটা মেশাবো আর খেয়ে নেবো, আর এরপরেই বার হবো আমরা আজকের আমাদের যে পাটায়া সাইট সিন, সেই পাটায়া সাইট সিনে। তো এবারে আমাদের সফর সঙ্গী আমরা 4 বন্ধু রয়েছি। আমি, পেছনে আছে দীপ, সাথে আছে অভিক, আর এদিকে আছে রাহুল। তো আমরা এই 4 বন্ধু মিলেই কিন্তু টোটাল যে ব্যাংকক, পাটায়া, ফুকেট, কারাবি যেটাই হোক না কেন, আমরা কিন্তু এই 4 বন্ধু মিলেই বার হয়েছি ঘুরতে। আর যেখানেই যাব আপনারা বিভিন্ন স্পটে আমাদেরকে দেখতে পাবেন এই 4 জনকেই। যারা আগের পর্বটি দেখেছেন তারা জানেন, আগের পর্বে আমরা কলকাতা থেকে চলে গেছিলাম সরাসরি ব্যাংকক ডনমং এয়ারপোর্ট। এবার বলি এয়ারপোর্ট থেকে আমরা পাটায়া কীভাবে পৌঁছালাম, এবং তারপরেই ফ্রেশ হয়ে শুরু করছি পাটায়া যে প্রথম দিন বা থাইল্যান্ডে প্রথম দিন সেই সফর। ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ করছি। তাহলে যারা আপনারা কোনো রকম ট্রাভেল এজেন্ট ছাড়া নিজেদের মধ্যে ঘোরার জন্য প্ল্যান করছে থাইল্যান্ড, ব্যাংকক, পাটায়া বা কারাবি, আপনাদের অনেক হেল্পে লাগলেও লাগতে পারে। তো তাই জন্যই বলবো ভিডিওটি পুরো দেখার জন্য। চেষ্টা করছি আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করার, যাতে আমার মতন আপনারাও কম খরচে ঘুরে দেখতে পারেন থাইল্যান্ড। গুড মর্নিং ফ্রম ব্যাংকক। আজকের ভিডিওটা শুরু করছি একদম ডনমং এয়ারপোর্ট থেকেই। আর আজকের ভিডিওর উদ্দেশ্যই হচ্ছে যারা খুব কম খরচে ডনমং এয়ারপোর্ট বা ব্যাংকক এয়ারপোর্ট থেকে পাটায়ার উদ্দেশ্যে রওনা দিতে চান তাদের জন্য, যাতে আপনাদের একটু হলেও কাজে লাগে আমার এই ভিডিওটি। তো এখন যেখানে আছি সেটা হচ্ছে ডনমং এয়ারপোর্টের 6 নম্বর গেট। এখান থেকেই আমরা A1 বাস ধরে যাব হচ্ছে মচিত বাস স্ট্যান্ড, এবং সেখান থেকে আমরা যাব পাটায়ার জন্য। আর খরচ কত হচ্ছে তা আপনাদেরকে অবশ্যই জানাবো। আপাতত যে বাসে উঠেছি A1, বা এই বাসেই ভাড়া নিচ্ছে মাত্র 30 ভাট। আর বাসের যদি কোয়ালিটিতে বলি, বাস কিন্তু যথেষ্ট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং প্রাইভেট ক্যাব বা ট্যাক্সির থেকে অনেক অনেক সুন্দর। পনেরো মিনিটের ব্যবধানে চলে এলাম মচিত বাস স্ট্যান্ড, আর আমরা এখান থেকে এখন যাব পাটায়া। তো খুব সুন্দর বাস, আর একটা কথা বলতেই হয়, এখানকার রাস্তাঘাট বলুন বা এখানকার বাস বা পাবলিক ট্রান্সপোর্ট অনেক সুন্দর, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তো বাসে আসতে কোনো রকম কোনো আপনাদের প্রবলেম হবে না। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি বাস টার্মিনাস। 6টা বাসতেই কিন্তু বাস ছেড়ে দিল, আর এই দেখুন আমরা মচিত বাস স্ট্যান্ড ছেড়ে যাচ্ছি এখন পাটায়া। পাটায়া পৌঁছে একটু রেস্ট নেওয়ার পরই শুরু হবে আমাদের সফর। যতটুকু পারবো সবার সাথে শেয়ার করছি আমার এক্সপিরিয়েন্স, আর বাসের বেসিক যে ফ্যাসিলিটি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এই হলো সেই পাটায়া সিটির লেখা বিখ্যাত ল্যান্ডমার্ক,
যেটা বাংলা বই, হিন্দি বই আমরা প্রত্যেকেই দেখি, আজকে নিজেরা ঠিক এই জায়গায় এসেছি। দারুণ একটা ফিলিংস কাজ করছে। এখনো অনেক বাকি পথ চলা, সবে তো শুরু। পাতায়াতে আমরা যে অ্যাপার্টমেন্টে উঠেছিলাম তার নাম হচ্ছে ইউনিক্স। খুব দুর্দান্ত একটি অ্যাপার্টমেন্ট। আর আমি যদি ব্যাক ক্যামেরায় দেখাই তাহলে বুঝতেই পারবেন কি বিশাল একটি 45 তলা বিল্ডিং। তো আমরা উঠেছিলাম পাতায়ার এই হোটেলটিতে, এক কথায় অনবদ্য, খুবই সুন্দর চমৎকার একটি হোমস্টে। আর ওভারঅল যদি আপনাদেরকে রুমটি দেখাই তাহলে দেখুন, এই হচ্ছে ওভারঅল আমাদের রুমটি। আছে 2টি বেড, টোটাল 45 ফ্লোর হচ্ছে বিল্ডিংটি। আর আমরা আছি 19 তলায়। সুইমিং পুল বলুন বা আদার্স যে সমস্ত ফেসিলিটি সবই আপনারা এখানে পেয়ে যাবেন। ওয়াশরুমটিও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। যেহেতু একটা বন্ধু অলরেডি আছে ওয়াশরুমে, তাই ওয়াশরুমটি আর দেখালাম না। এই হচ্ছে লবি, আর এই হচ্ছে আমাদের রুমটি। গুড মর্নিং ফ্রম পাটায়া। আজকে আমাদের পাটায়ার প্রথম দিন, আর সকালবেলা স্নান করে সেরে নিচ্ছি সকালের মর্নিং ব্রেকফাস্ট। তাই জল গরম হয়ে গেছে, এখন কর্নফ্লেক্স মোটামুটি রেডি বললেই চলে। জাস্ট দুধটা মেশাবো আর খেয়ে নেবো, আর এরপরেই বার হবো আমরা আজকের আমাদের যে পাটায়ার সাইট সিন, সেই পাটায়ার সাইট সিনে। অ্যাকচুয়ালি চলার পথে যে কথাটা না বললেই নয়, এখানে এসে যা বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি, রাস্তাঘাট কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, অবশ্যই টুরিস্ট ফ্রেন্ডলি, এবং এখানকার যে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা তা এক কথায় চমৎকার। প্রতিটি গাড়ি তার নিজস্ব লেন বরাবরই চলে, কেউ কাউকে যেমন ওভারটেকের ব্যাপার নেই। বাইক তার নিজস্ব লেন দিয়ে চলছে, গাড়ি চলছে তার নিজস্ব লেনে। যেখান থেকে ইচ্ছা সেখানেই ইউটার্ন নেওয়ার যেমন কেউ নিচ্ছে না, মানে প্রত্যেকেই কিন্তু সিস্টেম অনুযায়ী মেনেই কিন্তু এখানে ট্রাফিকটাকে ফলো করে। সো ফাইনালি এসে পৌঁছালাম টাইগার পার্ক। দেখতেই পাচ্ছেন আমার পেছনে বড় বড় করে লেখা আছে টাইগার পার্ক। তো এখন এখান থেকে টিকিট কাটবো, টিকিট কেটে ভেতরে আমরা এন্ট্রি নেব, এবং সঙ্গে তোমাদেরকে অবশ্যই দেখাবো টাইগার পার্কের যে সমস্ত টাইগারের অ্যাক্টিভিটি বা যাই হোক না কেন, সেই সমস্ত তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। টাইগার পার্কে এসে এখানে দেখলাম বিভিন্ন রকম রেট আছে, সেই রেটগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে আমরা অনেক চিন্তা ভাবনা করে মিডিয়াম যে বাঘ আছে সেটাকে চুজ করলাম, আর আমাদের রেট পড়লো 710 ভাট করে। টাইগার পার্কে দেখুন বিভিন্ন রকম এখানে রেট চার্ট আছে। আপনারা আপনাদের মতন যেটা ভালো লাগে সেই রেটটাই আপনারা নিতে পারেন। যদি সিঙ্গেল ফটো তুলতে চান তাহলে 810 ভাট বড় বাঘের সাথে। তো আমরা 710 ভাটের বিনিময়ে মিডিয়াম সাইজের যে বাঘ সেই বাঘেরকে চুজ করলাম, কারণ বিগ সাইজের যে বাঘটা তার রেট ছিল 810 টাকা। 2024-এ নতুন রেট চালু হয়েছে, সেই রেটটাও আপনার সঙ্গে শেয়ার করছি। তো আমরা আপাতত ওয়েটিং জোনে ওয়েট করতে হবে, 1 ঘন্টা মতন সময় লাগবে। আর সামনেই দেখুন ওয়েটিং জোন লেখা আছে, এই ওয়েটিং এরিয়াতেই এখন আমাদেরকে ওয়েট করতে হবে। আর আমাদের মিডিয়াম সাইজের যে বাঘের চুজ করলাম তার প্রাইস পড়লো 710 ভাট। চলুন তাহলে এখন কিছুক্ষণ অপেক্ষা করি, তারপর বাঘের সাথে খেলা হোক। এইভাবে বাঘ ঘুরে বেড়াচ্ছে আর তার মাঝে রয়েছি আমরা। সো ফাইনালি টিকিট কালেক্ট হয়ে গেছে আর ঢুকে পড়েছি টাইগার পার্কের ভেতর। চারিদিকে বাঘ আর বাঘ। এতদিন সুন্দরবনে বাঘের গল্প পড়েছি, সুন্দরবনে বাঘের গল্প শুনেছি, সেই রয়্যাল বেঙ্গল টাইগারকে আজকে একদম প্রত্যক্ষ সরাসরি গায়ে টাচ করে আজকে অনুভব করব। তো ভীষণ এক্সাইটমেন্ট, এবং তার সাথে অবশ্যই একটু হালকা হলেও ভয় ভয় কাজ করছে। তো চলুন তাহলে বাঘের সঙ্গে দেখা করে আসি, বাঘ মামা এখন কি করছে দেখে নিই। বাঘের সাইজটা জাস্ট একবার দেখুন, খাঁচায় বন্দি বলে রেহাই, না হলে যে কি হতো তা বলার বাইরে। ভাবা যায়, বাঘের পেছনে দাঁড়িয়ে আছি, বাঘকে ছুঁয়ে দেখছি। জাস্ট এইভাবে বাঘের পেছনে দাঁড়াবো কোনোদিন জাস্ট ভাবতে পারিনি।
বাঘটা চুপচাপ আছে। বাঘের যে কি সাইজ তা হয়তো চোখে না দেখলে বুঝতে পারতাম না। জঙ্গলে বাঘ দেখা বা খাঁচার মধ্যে বাঘ দেখা আর এইভাবে সামনাসামনি বাঘ দেখা অনেক অনেক আকাশ পাতাল। যখন টাইগার পার্ক থেকে এক্সিট করবেন তখন দেখবেন আপনাকে ঠিক এরকম একটা জায়গায় এখানকার যে স্টাফ আছে তারা আপনাকে ডেকে নেবে এবং এখানে সঙ্গে সঙ্গে আপনার ফটো ফ্রেম হিসাবে এখানে রেডি হয়ে যাবে। আপনারা চাইলে এখান থেকে 200 ভাটের বিনিময়ে নিতে পারবেন। তো আমরা প্রত্যেকেই নিলাম, কারণ খুব সুন্দর লাগলো ফটোটা দেখতে। একটা স্মৃতি হিসাবে আমরা এটা ক্যারি করছি। আর সাথে আপনারা এখানে চাইলে কিছু খাওয়া দাওয়া করতে পারেন। টাইগার পার্ক দেখা শেষ হয়ে গেল, চলেছি এখন আন্ডার ওয়াটার যে পার্ক সেই পার্কের দিকে। আর আমরা এখান থেকে ক্যাব বুক করে নিলাম, ফেয়ার পড়লো মাত্র 50 ভাট। থাইল্যান্ডে ভাষার একটা বিরাট সমস্যা, তো আপনারা সব সময় চেষ্টা করবেন গুগল ট্রান্সলেট ইউজ করতে। তার কারণ এখানে মানুষ ইংলিশ ভালো বোঝেও না, বলতেও পারে না, তাই গুগল ট্রান্সলেট আপনাদের অনেক কাজে লাগবে। আমরাও সেই গুগল ট্রান্সলেট ইউজ করছি এবং এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এগিয়ে চলেছি। টাইগার পার্ক থেকে আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড যে পাটায়ার যে পার্ক, এখানে আসতে সময় লাগলো মাত্র 10 মিনিট। আর ডিস্টেন্সের যদি কথা বলা হয় তাহলে হচ্ছে মাত্র 3 কিলোমিটার। তো আমরা টিকিট কেটে নিয়েছি, এবার এখান থেকে আমরা ভেতরে প্রবেশ করব। বলে এই পার্কের ওপেন টাইম হচ্ছে সকাল 9টায় এবং 6টার সময় বন্ধ হয়ে যায়। আর টিকিট দেওয়া হয় বিকাল 5:30টায় লাস্ট। আর অ্যাডাল্টদের জন্য নেওয়া হচ্ছে 500 ভাট এবং বাচ্চাদের জন্য নেওয়া হচ্ছে 300 ভাট। তো চলেছি এখন আন্ডার ওয়াটার পার্কের ভেতরে। আর যেহেতু আন্ডার ওয়াটার মানেই হচ্ছে জল, আর জল মানেই হচ্ছে মাছ। চারিদিকে সব মাছের সমাহার। এখানে একটা বিরাট বড় পাইথন রাখা আছে। আর এখানে যদি মোবাইলে ছবি তোলা হয় তাহলে হচ্ছে 100 ভাট। এই যে আমাদের মধ্যে রাহুল পাইথনকে ক্যারি করছে, পাইথনের সাথে ছবি তুলছে, ভিডিও তুলছে 100 ভাতের বিনিময়ে। আমার তো দেখেই কেমন লাগছে। আমার তো দেখেই ভয় লাগছে। রাহুল কেমন? খুব ভালো লাগছে, আমার তো কোনো ভয়ই লাগছে না। কত সুন্দর ধরে আছি, এগুলোই তো জীবনের স্মৃতি হয়ে থেকে যাবে। কখনো আবার আসতে পারবো কিনা। ওকে, তো গলায় পাইথন, অ্যামাজনে তো পাইথন দেখেছি, বোয়ার গল্প শুনেছি। আজকের যা কি বলবো, কি ভয় লাগছে, কিন্তু তার মাঝেও করছি, কারণ ডরকে আগে জিত হে। তো তুমি সঙ্গে থাকো, আমার একটু ভয় লাগছে। ঠিক আছে, দারুণ দারুণ অনুভূতি। ঠিক আছে, পাইথনের সাথে কিছু সময় কাটানোর পর চলেছি এখন আন্ডার ওয়াটার যে অ্যাকোরিয়াম তার ভেতর থেকে। আর চারিদিকে দেখুন কত সুন্দর সব মাছের থাকার ব্যবস্থা, মানে অ্যাকোরিয়াম। আর চলেছি এখন একটা বেশ গোলকধাঁধার মধ্যে দিয়ে। খুব দারুণ একটি জায়গা। আপনারাও যখন আসবেন এখান থেকে ঘুরে যাবেন, বাচ্চা হোক বড় হোক সবার ভালো লাগবে। মাথার ওপরে দেখুন কি বড় বড় বিরাট বিরাট সব দানবাকৃতি মাছ, কি নেই, এলিগেটর, শার্ক, শঙ্কর মাছ, এর পাশাপাশি আরো যে কত রকম সামুদ্রিক মাছ আছে তা এক কথায় বলতে পারবো না। কিন্তু এইটুখানি বলতে পারবো, আপনারা যখন পাটায় আসবেন অবশ্যই আপনাদের উইশ লিস্টে এই জায়গাটি রাখবেন, কারণ বাচ্চা হোক বা বড় প্রত্যেকের ভালো লাগবে এই সুন্দর জায়গাটিতে আপনাদের সময় কাটাতে। তো অবশ্যই আপনারা এই জায়গাটি রাখুন এবং আমাদের সাথে আপনারা ঘুরে দেখুন এই ওয়াটার পার্কটি। সমুদ্রে দেখা দিয়েছে জলপরি, রূপকথার গল্প। রাহুল দাঁড়া।
ছিল আমাদের পাটায়া প্রথম দিনের ভ্রমণ গল্প। বিকালবেলা একটু রেস্ট নিয়ে আমরা গিয়েছিলাম ওয়াকিং স্ট্রিট, আর সেই ভিডিও আসবে পরবর্তী পর্বে। পর্বগুলি দেখার জন্য সবাইকেও রিকোয়েস্ট করছি, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক বা কমেন্ট করে সাপোর্ট করবেন, আর পারলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন তাহলে দেখা হচ্ছে ওয়াকিং স্ট্রিট নেক্সট পর্ব।